Hello, my students from Koliroman Girl High School. Good morning. I hope everybody is fine. In the previous class, we discussed voice change of simple tenses. We learned the structure of simple tenses. Simple tenses are three types: present simple, past simple, future simple. And in the class, we discussed the structure of simple tenses in active and passive, and I show to you how to change active to passive from active to passive using the structure of simple tenses. And I also told you in the following class I will discuss the voice change of continuous tenses. So now I'm going to start the lesson on continuous tenses. In this lesson, I will show you how to change the voice of continuous tenses. I mean, there are three continuous tenses, in Bangla. For your easily understanding, I'm speaking to in Bangla. তোমরা জানো কন্টিনিউয়াস টেন্স তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেটা চলতেছে, যেমন আমি এখন এই ক্লাসটা রেকর্ড করতেছি, সেটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। আর পাস্ট কন্টিনিউয়াস যেটা অতীতে চলতেছিল, অতীতে, যেমন আমাদের আগের ক্লাসটা সিম্পল টেন্স নিয়ে আমরা ক্লাসটা করেছিলাম। ওই ক্লাসটা চলতেছিল, আলোচনাটা চলতেছিল সিম্পল টেন্সের উপর। তাহলে ওটা অতীতে কিছুক্ষণ ধরে চলেছিল, তাই না? তাহলে ওটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে যদি কিছু সময় ধরে কোনো কাজ চলতে থাকে, তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে কিভাবে কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা দিতে হয়। তাহলে কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো বর্তমানে যেটা এই মুহূর্তে চলতেছে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতে যেটা কিছু সময় ধরে চলতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কিছু সময় ধরে যেটা চলবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা দেখব এই কন্টিনিউয়াস টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েসে কিভাবে গঠিত হয় এবং প্যাসিভ ভয়েসে কিভাবে গঠিত হয়। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ভয়েস করা যায়। সো লেটস স্টার্ট। গত ক্লাসের মধ্যেও আমি যখন সিম্পল টেন্স পড়াচ্ছিলাম তোমাদের জন্য এই শিটটা ইউজ করি। আমি সেম শিটটা আবার ইউজ করছি যাতে আগের আলোচনাগুলো থেকে কিছুটা তোমাদের রিপিট হয় এবং তোমাদের মনে পড়ে আমি কি বলেছিলাম। দেখো, এখানে আমরা আজকে কন্টিনিউয়াস টেন্স পড়ছি। সো আমাদেরকে আজকে এখান থেকে বের করে নিতে হবে কন্টিনিউয়াস টেন্সে কোন সেন্টেন্সগুলো আছে। গ্রো কোন টেন্সে আছে? প্রেজেন্ট সিম্পল। ইন্ট্রোডিউস প্রেজেন্ট সিম্পলে। সেন্ড পাস্ট সিম্পল। ইউজ প্রেজেন্ট সিম্পল। ডু নট লাইক প্রেজেন্ট সিম্পল। শুড নেভার ফরগেট এটা মডেল অক্সিলারি। আর ফ্লাইং এইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? আর ফ্লাইং এ এম ইজার থেকে আর বসেছে, আর ফ্লাই থেকে আইএনজি যোগ হয়ে ফ্লাইং হয়েছে। তাহলে এটাই হচ্ছে এম ইজার প্লাস ভার্ব আইএনজি যোগ হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এটা কোন ভয়েস হয়? এটা অ্যাক্টিভ ভয়েস হয়, রাইট? আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। এই যে এম ইজার প্লাস আইএনজি এখানে হয়েছে না? আর প্লাস আইএনজি, ভার্বের আইএনজি, ঠিক আছে? তাহলে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। তোমরা এই শিটটা আবার দেখো। আর প্লাস ফ্লাইং, এখানে আর ছিল, সেন্টেন্সটাতে কি ছিল? দ্য বয়েজ আর ফ্লাইং দ্য কাইটস। তাহলে ওখানে আর ছিল আর ফ্লাইং ছিল, এইখানে ফ্লাই এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, রাইট? তাহলে এমিজার থেকে আর আছে ওখানে সেন্টেন্সে, আর ফ্লাই এর সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এটা মিলে গেছে না প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে? তাহলে এটা কি? এই পাশেরগুলো অ্যাক্টিভ ভয়েস আর এই পাশেরটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তা যেহেতু আমরা ভয়েস শিখতেছি এখন, আমরা এখানে শুধু টেন্স শিখতেছি না, সাথে সাথে ভয়েস পরিবর্তনও শিখে ফেলতেছি। মানে টেন্স আর ভয়েস দুটোটা একসাথে করে দিয়েছি আমরা, সেই জন্য। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে আছে, এখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে নিয়ে যেতে হবে। তাহলে তোমরা তো আগের ক্লাসেও বলেছি, একটা রোল তোমাদেরকে একবার বলেছিলাম, সেটা অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এই একটা রোল বলেছিলাম যে একবার যদি তোমাদের মানে বুঝে ফেলো, এটা প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করার সময় এই রোলটা ইউজ হবে। এখানেও তাই করতে হবে, এটা ইউজ করতে হবে। যেমন এখানে সেন্টেন্সটা
কি আছে, অবজেক্ট কি এখানে কাইটস না, কাইটসটাকে আমাদেরকে নতুন সেন্টেন্স যখন আমরা প্যাসিভ করব সাবজেক্ট হিসেবে এই বয়ের জায়গায় বসাইতে হবে, আর বয়কে অবজেক্ট করে এখানে কাইটসের জায়গায় বসাতে হবে, তার আগে বাই যোগ করতে হবে, এবং এই আর ফ্লাইংকে এই টেন্সের প্যাসিভ ভয়েসের এই যে স্ট্রাকচার অনুসারে চেঞ্জ করে দিতে হবে। এখানে চেঞ্জ করার জন্য আমাদের কি নিব, এখান থেকে অ্যাম বিং, ইজ বিং, আর বিং থেকে যে কোনো একটা নিতে পারবো, যেটা আমাদের সাবজেক্টের সাথে চুজ হবে। আমার ওদিকে কাইটস যাবে, তো আমরা যেটা সেন্টেন্স করবো ওখানে কাইটস যাবে, সো কাইটস প্লুরাল, সুতরাং আমাদেরকে আর বিং চুজ করতে হবে। আর এখানে এই এই অংশটাতে কি ছিল, ফ্লাইং বলেছি না, তা ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি, ফ্লোন, তাহলে আর বিং ফ্লোন হবে প্যাসিভ করলে, রাইট। তাহলে আমি সেন্টেন্সটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি, চলো। আমাদের অ্যাক্টিভের সেন্টেন্সটা কি ছিল, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস, দ্য বয় আর ফ্লাইং কাইটস, এটাকে আমি কি করবো এখন, প্যাসিভ করবো, রাইট। প্যাসিভ করলে প্রথমে কি করতে হবে, এখানে অবজেক্ট আছে না, অবজেক্টটাকে এই সাবজেক্টের জায়গায় আনতে হবে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা প্যাসিভ যখন করব সেখানে এই সাবজেক্টের ঘরে কি আসবে, এই অবজেক্টটা চলে আসবে, তাহলে আমাদের কি লাগবে, কাইটস, কাইটস লিখলাম, ঠিক আছে। এরপর এরপর কি লাগবে বলো, এরপর আমরা ভার্ব যেটা আর ফ্লাইং আছে না, ওই যে তোমাদেরকে এখানে দেখালাম প্যাসিভের আর বিং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাই করতে হবে এখন। কাইটস আর বিং, ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি হবে, ফ্লোন, তারপর কি লিখবো, বাই, বাই লিখে এইখানে যে সাবজেক্ট আছে সেটা এখন এই প্যাসিভ ভয়েসে এসে কি হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাবে, দ্য ভয়েস, বুঝেছো। এখন হয়তো কারো মাথায় আসতে পারে এই ফ্লোনটা কোত্থেকে আসলো, তাহলে যদি বুঝতে না পারো তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, ফ্লাই, ফ্লো, ফ্লোন, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে আইএনজি ফর্ম, ফ্লাইং। তাহলে অ্যাক্টিভের মধ্যে আমরা কি ইউজ করি, ফ্লাইং, রাইট। এখন প্যাসিভ করলে সেটা কি, মেন, এখন এখানে মেইন ভার্ব কি, ফ্লাইং, অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তো মেইন ভার্ব এখানে আইএনজি ফর্মে আছে যেহেতু এটা অ্যাক্টিভে, আর প্যাসিভ করলে সেই আইএনজি ফর্মটা কি হয়ে গেছে, এখন প্যাসিভের মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয় না, সেই জন্য এখানে ফ্লোন হয়ে গেছে। আর এখানে টেন্সের এই যে আর বিং, ইজ বিং থেকে আর বিংটা এনেছি, যেহেতু এই টেন্স আমরা যেটা করতেছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো মাই স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ রিমেম্বার ভেরি ওয়েল, আমি মনে করি যে তুমি ভালো করে মনে আছে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, অ্যাক্টিভে ওয়াজ বা ওয়ার, ভার্বের শেষে আইএনজি, প্যাসিভ করলে ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই যে তোমাদের মনে না পড়লে আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এই যে পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে, এই এই কলামটা হচ্ছে অ্যাক্টিভের, ঠিক আছে, আর এটা হচ্ছে প্যাসিভের। আমার এখানে দিয়ে এটা চিহ্নিত করা দরকার ছিল, এটা হলে অ্যাক্টিভ হতো আর পি হলে বেশি হতো, আচ্ছা যা হোক। এরপর দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস ভার্বে, মেইন ভার্বে কি হয়, আইএনজি হয়, আর প্যাসিভ করলে ওয়াজ বিং, ওয়ার বিং, তারপর মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়, যেটা এখানে আইএনজি সেটা এখানে কি হয়, পাস্ট পার্টিসিপল হয়, আর যেখানে ওয়াজ সেটা ওয়াজ বিং হয়, যেটা ওয়ার সেটা ওয়ার বিং হয়। মনে থাকবে, সহজ সহজ লাগতেছে, আশা করি তোমাদের এটা খুবই ইজি মনে হবে। এখন আবার রিপিট করছি আমি, দেখো এখানে আইএনজি যুক্ত ভার্ব যেটা বসছে, যেমন ধরো এখানে ধর ফ্লাইং, এখানে মনে করো আমি ফ্লাইং ইউজ করবো, তাহলে এই ফ্লাইংটাই হচ্ছে মেইন ভার্ব, রাইট। আর ফ্লাইং এর আগে ওয়াজ বা কি বসবে, ওয়ার বসবে, তো সেটাকে যখন আমরা প্যাসিভ করবো তখন এটা ফ্লাইংটা এখান থেকে ফ্লাইংটা কি হয়ে যাবে, এটা পাস্ট পার্টিসিপল ফ্লোন হয়ে যাবে, এবং ওয়াজ ওয়ারের পরিবর্তে ওয়াজ বিং বা ওয়ার বিং বসবে, রাইট। এই যে সেন্টেন্স দুটোটা কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ এবং প্যাসিভে ছিল। আমি এই দুটোটা সেন্টেন্সকেই
পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব যাতে তোমরা ইজিলি ধরতে পারো জিনিসটা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভে কি হবে, এখানে কি হবে, দা বয়েজ আছে না সাবজেক্ট, দা বয়েজ এখানে বসাই দিব। তারপর আর ফ্লাইং, আর ফ্লাইং আছে না এখানে, এটাকে আর ফ্লাইংকে আমরা যদি প্যাসিভ, আমরা যদি অ্যাক্টিভে যদি পাস্ট কন্টিনিউয়াস করে কি লিখবো, অ্যাক্টিভের মধ্যে কি লিখতে হয়, ওয়াজ বয় আর লিখতে হয়। যেহেতু এটা প্লুরাল, প্লুরাল হলে ওয়াজ হবে না, সিঙ্গুলার হলে ওয়াজ হয়। যেহেতু এটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, সেই জন্য আমাদের কি দিতে হবে, ওয়ার, ওয়ার দিতে হবে। আর এখানে কি হবে, ফ্লাইং, ফ্লাইং বসে যাবে। তাহলে এটা এখন ফ্লাইং কাইটস, তাহলে এটা এখন কি হলো, দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস, এটা এখন কি হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। বুঝতে পারতেছো? না বুঝলে একটু টাইম দাও, আমি আবার দেখাচ্ছি। এই যে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি, এটা আমি এখানে এরকম করেছি না, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ দিয়েছি আর ভার্বের সাথে আইএনজি যোগ করে ফ্লাইং করেছি। ঠিক আছে, ফ্লাইটা কোথা থেকে আসছে বুঝছো, ফ্লাই, ফ্লো, ফ্লোন, ফ্লাইং। এই ফ্লাইং তাহলে অ্যাক্টিভ হয়েছে, কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ হয়, পাস্ট কন্টিনিউয়াসে ইউজ হয়, ফিউচার কন্টিনিউয়াসে ইউজ হবে অ্যাক্টিভের মধ্যে। প্যাসিভ করলে এই ফ্লাইংটা কি হয়ে যাবে, ফ্লোন হয়ে যাবে। কিন্তু পরিবর্তন কি হবে টেন্স অনুসারে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর বসছে না, সেটা ওয়াজ ওয়ার হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে আসলে, ফিউচার কন্টিনিউয়াসে সেটা শ্যাল বি উইল বি হয়ে যাবে। তাহলে আমি এটাকে এখন প্যাসিভ কিভাবে করব, প্যাসিভ, প্যাসিভ করলে কি হবে, এই যে অবজেক্ট সাবজেক্ট হবে না, এখানে কাইটস আছে না অবজেক্ট, হ্যাঁ সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কাইটস, তাহলে এখানে ওয়্যার আছে না, সেটা ওয়্যার বিং হয়ে যাবে, ওয়্যার বিং। তারপর ফ্লাইং আছে না, এটার পাস্ট পার্টিসিপল, এই যে ফ্লোরটা বসবে, ফ্লোর। তারপর কি বসে, অবজেক্ট, এখানে এটা সাবজেক্ট না, দা বয়েজটা অ্যাক্টিভ হয়েছে, সেটা এখানে প্যাসিভ হবে, তার আগে বাই বসবে, সেজন্য বাইটা আগে বসে দিলাম, তারপর দা বয়েজ লিখলাম। এখন তোমরা বুঝতে পেরেছো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম পাস্ট কন্টিনিউয়াসকে। প্রথমে সেম সেন্টেন্সকে এখানে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর ফ্লাইং ছিল, সেটাকে আমি অ্যাক্টিভে কি করেছি, ওয়ার ফ্লাইং করেছি, আবার সেটাকে প্যাসিভ করে দেখালাম। যদি না বুঝো অসুবিধা নেই, ভিডিওটা বারবার দেখো, তারপর শুনতে শুনতে এবং ভালো করে স্টাডি করতে করতে বুঝে যাবে। অথবা তুমি যদি এই এখানে রুলসের মধ্যে এই যে স্ট্রাকচার যেটা আছে, এটার মধ্যে যদি কিছুক্ষণ ভিডিওটা পজ করে যদি ভালো করে মুখস্থ করে নাও অ্যাক্টিভ আর প্যাসিভের গঠনগুলো, আস্তে আস্তে তোমার মাথায় ধরে যাবে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো আমি করেছি। কথা বলবো অ্যাক্টিভ আর প্যাসিভ সম্পর্কে। অ্যাক্টিভ ভয়েস কখন হয়, যখন সাবজেক্ট নিজেই কাজ করে। আর প্যাসিভ ভয়েস কখন হয়, যখন সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কেউ করে, কিন্তু যে কাজ করে তাকে সাবজেক্ট করা হয় না, তখনই অ্যাক্টিভ প্যাসিভ হয়ে যায়। তখন এখন যেমন ধরো দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস, এখানে সাবজেক্ট কারা, বয়েজ না, তাহলে এখানে কাজ করাটা কি, এখানে হচ্ছে গুড়ি উড়ানো, উড়ানো, ঠিক আছে। তাহলে কারা উড়াচ্ছে, সাবজেক্ট বয়েজটাই উড়াচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে না এই কাজটা, তাহলে এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস হয়েছে। তো আর প্যাসিভ ভয়েস করলে সাবজেক্ট নিজে কাজ করে না, কাজ তখন সাবজেক্ট কাজ করে। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে কে, কাইটস না, ভার্বের আগে যেটা বসে সেটাই সাবজেক্ট। তো এখানে কাইটস বসছে, কাইটস কি কাউকে উড়াচ্ছে নাকি অন্য কেউ কাইটসকে উড়াচ্ছে, মানে গুড়ি কি কাউকে উড়াচ্ছে নাকি অন্য কেউ গুড়িকে উড়াচ্ছে, নিশ্চয়ই অন্য কেউ গুড়িকে উড়াচ্ছে, কিন্তু যে উড়াচ্ছে তাকে তো আমরা এই প্যাসিভের মধ্যে সাবজেক্ট করা হয় না। তাহলে এখানে যাকে সাবজেক্ট করা হয় সে ও কাজটা করে না, সেই জন্য এটা প্যাসিভ হয়। তাহলে মনে থাকবে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কাজ করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ যে কাজ করে তাকে সাবজেক্ট করা হয় না প্যাসিভ ভয়েসে, সেই জন্য। তো এখন তোমার প্রশ্ন হতে পারে এগুলো শিখে লাভ কি। তুমি এখন দেখো, যখন তুমি রাইট ফ্রম দ্য ভার্ব আনসার করবে, তোমাকে প্রতিবারই এটা এই ভার্বটা কি অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে সেটা চিন্তা করতে হবে। কোনো সেন্টেন্স লেখার সময় ধরো একটা প্যারাগ্রাফ লিখতেছো, তোমাকে অথবা বন্ধুর কাছে ইমেল লিখতেছো,
এখানেও কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভ হচ্ছে। তুমি হয়তো কনসাসলি লিখতেছো না, তুমি সচেতনভাবে এটা লিখতেছো না, কিন্তু আসলে তুমি লিখে ফেলতেছো। হয়তো অ্যাক্টিভে লিখতেছো, না হলে প্যাসিভে লিখতেছো। কখন অ্যাক্টিভ হয়? যখন কাজটা নিজেই করে সাবজেক্ট। আর অ্যাক্টিভ আর প্যাসিভ করার কারণ হলো, যখন দেখা যায় যে কতগুলো কাজ হয় যে যেখানে কে কাজ করেছে সেটা জানা যায় না, তখন ওই কথাটা প্যাসিভ ভয়েস দিয়ে বলতে হয়। যেমন ধরো তোমার একটা বই চুরি হয়ে গেছে, তুমি জানো না কে চুরি করেছে, তাহলে তো কেউ না কেউ চুরি করেছে। তুমি যদি কারো নাম বলে দাও কে চুরি করেছে, সে তোমাকে পিটা দিবে। সেই জন্য তুমি তো নাম বলতে পারবে না, তুমি বলতে পারবে আমার বই চুরি হয়ে গেছে। তাহলে এই যে বই চুরি হয়ে গেছে, কে চুরি করেছে এটা নাই, বই চুরি হয়ে গেছে, এটা তোমাকে প্যাসিভ ভয়েসে বলতে হবে। ধরো পত্রিকার মধ্যে দিচ্ছে একজন লোক খুন হয়েছে, কে খুন হয়েছে সাংবাদিক কি জানে? এটা কি এখনো বিচার হয়েছে? তাহলে সে কি কনফার্ম যে কে হত্যা করেছে? তার কনফার্ম না, তাকে তাহলে একটা প্যাসিভ ভয়েসে দিতে হবে। কাজ হয়েছে কিন্তু কাজ কে করেছে সেটা জানা নেই, তাহলে এরকম পরিস্থিতিগুলোতেই প্যাসিভ ভয়েসগুলো ইউজ করতে হয়। এখন প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছো প্যাসিভ ভয়েস কখন লাগে আর অ্যাক্টিভ ভয়েস কখন লাগে? ঠিক আছে, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াসটা দেখব। দেখো এই একটা সেন্টেন্সকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের থেকে প্যাসিভ করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে লিখেছি। আবার সেই সেন্টেন্সটাকে আমি পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে নিয়ে গেছি, সেটা পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে আবার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে নিয়ে গেছি। এখন আমি এই সেম সেন্টেন্সকে ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভে নিয়ে যাব, সেখান থেকে ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভে নিয়ে যাব, যাতে তোমরা ইজিলি আমার পড়াটা বুঝতে পারো। যদি আমি বারবার নতুন নতুন সেন্টেন্স আনি, হয়তো তোমাদের ঝামেলা হতে পারে, কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সেই জন্য আমি এক সেন্টেন্স দিয়েই সবগুলো করে দেখাচ্ছি। আর ওখানে ওই শিটের মধ্যে যেটা আমি এখানে শিট শো করতেছি, সেখানে আরও কন্টিনিউয়াস টেন্স আসবে না। যেমন এটাও কন্টিনিউয়াস, এটাকে তোমার হোমওয়ার্ক থাকবে, এটাকে তুমি একবার অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভে আছে এটা প্যাসিভে করবে। এটা এখন যে কন্টিনিউয়াসে আছে সেই কন্টিনিউয়াস থেকে অন্য কন্টিনিউয়াসে নিয়ে যাবে। এরকম তিনোটা কন্টিনিউয়াসে নিয়ে গিয়ে তিনোটা কন্টিনিউয়াসে প্যাসিভ করবে। কেমন? এই হোমওয়ার্কটা আমার জন্য করবে। আর এখানে আর এই যে অন্যান্য চাইলে তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও, এই যে ওগুলো অন্য টেন্সে আছে, তা সেগুলোকেও তুমি কন্টিনিউয়াস টেন্সে বানাতে পারবে এবং সেই কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারবে। তখন আমি আরও বেশি হ্যাপি হব। Hello my student, now you read future continuous. At first you have a guidance on future continuous, that is future continuous shall be, will be, verb ing form. এই যে ফিউচার কন্টিনিউয়াসটা দেখে নাও, কারণ আমি এক্সারসাইজ করাবো ফিউচার কন্টিনিউয়াসে। তো অ্যাক্টিভে তাহলে শ্যাল বি, উইল বি, ভার্বের আইএনজি। ওকে, আর প্যাসিভ করলে কী হবে? শ্যাল বি বিং, শ্যালটা কি, শ্যাল বিটা কী হবে? শ্যাল বি বিং হবে। উইলটা কী হবে? উইল বিটা কী হবে? উইল বি বিং হবে। আর এখানে যেটা আইএনজি ফর্ম থাকবে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট অবশ্যই হবে। চলো আমরা এবার এক্সারসাইজ করি। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ সি, তাহলে এটা কি আছে এখন? প্রেজেন্ট কন্টিনিউয়াসে না, এটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াসে কি নিয়ে যাবো, রাইট? তাহলে কি করতে হবে? ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে গেলে দ্য বয়, সাবজেক্ট তো বসে যাবে, সাবজেক্ট তো কোনো টেন্স না, ঠিক আছে? দ্য বয় সাবজেক্ট তো নাউন, নাউনের কোনো কন্টিনিউয়াস বা অ্যাক্টিভ প্যাসিভ হয় না, এর টিকে থাকে। অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচার চেঞ্জ হয় কখন? যখন ভার্বের টেন্সের। তাহলে আর ফ্লাইং আছে না, আর আমরা বলছিলাম যে ফিউচার এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে গেলে ফিউচারে কী হবে? শ্যাল বি বা উইল বি হবে, শ্যাল বিতে ভার্বে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের সেটাই করতে হবে। এখন কী করতে হবে? দা বয়সের জন্য কি বসবে? উইল বসে, আই এবং উইল সাথে শ্যাল বসে, আর বাকি সবগুলোতে উইল বসে, সেই জন্য আমি উইল বি দিয়েছি। এরপর কি বলেছে এখানে কি আছে? এরপর আইএনজি ফর্ম, ঠিক আছে? তো ফ্লাই দেখেছো, ফ্লাইয়ের আইএনজি ফর্মটা এখানে বসবে এখন, রাইট? হ্যাঁ, তাহলে দ্য বয় উইল বি ফ্লাইং কাইটস। তাহলে এটা অর্থ কী হবে? বাচ্চাগুলো ভবিষ্যতে কিছুক্ষণ গুড়ি উড়াবে, অর্থাৎ আগামীকাল পরশু এরকম যে কোনো ভবিষ্যতে বা কিছুক্ষণ পরে গুড়ি উড়াবে, কি ওরা কিছুক্ষণ ধরে গুড়ি উড়াতে থাকবে। তাহলে এখানে কাজটা কে করবে? বয়সটাই কাজটা করবে, এবং যে কাজটা কি? গুড়ি উড়ানো। তাহলে বয়সটাই হচ্ছে সাবজেক্ট, যে গুড়ি উড়াবে সেই সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কাজ করতেছে, তাই জন্য একটা অ্যাক্টিভ হয়েছে। মনে করো এখন পরীক্ষার মধ্যে এভাবে আসে নাই, পরীক্ষার মধ্যে সাবজেক্ট করছে কাকে? কাইটসকে।
তো কাইটস কি কাউকে উড়াবে? উড়াবে না, কেউ কাইটসকে উড়াবে, কিন্তু যে কাইটসকে উড়াবে তাকে এরকম এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট করা হয়নি, কাইটসকেই করা হয়েছে। আর এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করলে উইল বি থাকলে কি হবে? উইল বি বিং হয়ে যাবে। এই যে উইল বি বিং, উইল বি বিং, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আসো সেটা করি। উইল বি, ঠিক আছে, উইল বি বিং, তাহলে উইল বিটা কি হয়েছে? উইল বি বিং হয়ে গেছে। এরপর কি করতে হবে? এই ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, রাইট? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল কোনটা? ফ্লাইং তো প্রেজেন্ট পার্টিসিপল, এই যে এইটাই, তাহলে আমরা এটাই এখানে লিখব। তাহলে না, পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা। আবার বলছি, পাস্ট পার্টিসিপল হচ্ছে 3 নাম্বারটা, ফ্লোন, এই যে দেখতেছো আমি হাইলাইট করতেছি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই ফ্লোনটাকে আমরা এখানে কি করবো? লিখবো এখন ফ্লোন, কাইটস উইল বি ফ্লোন বাই লিখতে হবে না, এই ভয়েসটা এখন কি হবে? এখানে চলে আসবে, তো এটা অবজেক্ট হয়ে যাবে। সেই অবজেক্ট হওয়ার আগে, সেই অবজেক্টের আগে আমাদের একটা বাই লিখতে হবে, সেটা আমি লিখে ফেলেছি। এখন কি হবে? দ্য ভয়েস। তাহলে হ্যাঁ, এইভাবে ফিনিশড। এখন তোমাদের সাথে আমার কথা হলো, হোমওয়ার্ক করবে এখান থেকে কন্টিনিউয়াস টেন্স, এই যে এটা কন্টিনিউয়াস আছে, এটাকে 3টা কন্টিনিউয়াসে লিখে প্যাসিভ করবে। আর এই সমস্ত আগামী ক্লাসের মধ্যে আমি পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট টেন্স 3টা পারফেক্ট টেন্স আছে ইংলিশে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই 3টা পারফেক্টকে একবার অ্যাক্টিভে প্র্যাকটিস করাবো, আবার প্যাসিভে প্র্যাকটিস করাবো। তো তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে, এখান থেকে যে কোনো টেন্সকে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবে, 3টা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবে, এবং সেই 3টা কন্টিনিউয়াসকে আবার প্যাসিভ করবে। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো বাসায়, তাহলে ইজিলি টেন্সটা মনে থাকবে তোমাদের। আর ভুল হবে, ভুলকে ভয় পাবে না। দ্য মোর ইউ মেক মিস্টেক, দ্য মোর ইউ লার্ন। দ্যাট মিনস তুমি যত ভুল করবে তত তুমি শিখতে পারবে। প্রথমে ভুল করতে হবে, ভুল ছাড়া কেউ কিছু শিখতে পারে না। সো আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় বলতে পারি, আমি ভুলের জন্য কাউকে পানিশমেন্ট কখনো দিই নাই, ভুলের জন্য আমি কাউকে বকা দিই না। ভুল করলে আমি সেটাকে আরও উৎসাহিত করি ভুল করার জন্য, কারণ ভুল করলেই তো তোমাদেরকে শেখাতে পারবো। If you make mistake, I can teach you. If you don't make mistake, why should you take help from me? So make mistake, enjoy mistake, then you learn. Okay, that's it today. I don't want to lengthen this class anymore. So bye now. Stay safe. May Allah bless you with success in life. So thank you very much.